হাই ফ্রেন্ডস, আমি বেনলেন চরকের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। ভোর 4টের সময় বাড়িতে ঢুকি সব কিছু রিচুয়ালসগুলো দেখে নেওয়ার পর। তারপরে ঘুমাই মাত্র 2 ঘন্টা। আর সেদিনকে আমার ওই 2 ঘন্টাই ঘুম হলো। মামা আমার ঘুম ভাঙিয়ে দেয়, কারণ রাস্তার মধ্যে দিয়ে প্রদর্শনী যায় যে চড়কে বিভিন্ন রকমের সাজে মানুষ। আর ওইটা রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। আবার ওইখানে ডুপ্লিকেট হাজিরা যেগুলো আর কি রাত্রিবেলা হয়েছিল, ওরকমই ডুপ্লিকেট হাজিরা সাজিয়ে নিয়ে যাওয়া হয়। তো ওইটা দেখার জন্য আমরা ভোর 6টার সময় উঠে যাই। উঠে যাওয়ার পরে ওইগুলো এরকমভাবে আর কি যেতে থাকে এখান থেকে। আর তিনখানা মেলা ওইখানে পাশে যেরকম আর কি আছে, আর তিনখানা মেলার হাজিরাগুলো পরপর যেতে থাকে। তো আমার মা বাবা বলছিল যে যারা যারা রাস্তা দিয়ে যাচ্ছে, তো তারা তারা একখানা মাঠে গিয়ে নৃত্য পরিবেশন করবে। তো আমরা ওটাই দেখতে চলে যাই। আর বেশি কিছু ছিল না, সবাই নৃত্য পরিবেশন করছে, নাচছে, নাচানাচি করছে। তো তারপরে আমরা বাড়ি চলে আসি, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে বিকেলের জন্য আমি প্রস্তুতি নিই। আর যদিও আমার দুপুরবেলা ঘুমানোর কোনো অভ্যেস নেই, তো দুপুরবেলা ঘুমাতে পারিনি। তাছাড়া একটু উত্তেজনা ছিল আমার মধ্যে। আর বিকেলবেলা মামার ছেলে জিম যাবে, ওর জন্য আমাকে একাই যেতে হয়। ওই পাবনা স্পোর্টিং মাঠে পৌঁছাই। আর পৌঁছে দেখি যে মেলা বসে গেছে। মানে হঠাৎ করে একখানা মাঠের মধ্যে একদিনের মধ্যে ব্যাস মেলা বসে গেল। 1-2 দিন ধরে তৈরি হবে মেলাটা, ওরকম কিছু সিন ছিল না এখানে। একদিনের মধ্যে ব্যাস মেলা বসে গেছে। তো জিনিসটা দেখে আমার একটু অবাকই লাগে। সেদিনকেই ওই দিনটা ছিল যে দিনটার আমি অপেক্ষা করছিলাম। তো ওইখানে আর কি চড়ক ঘোরানো হবে, সেদিনটাই আর কি মেন দিন, যেটার জন্য আমি এসেছিলাম মামাবাড়িতে। আমার ছোটোবেলায় তো 2বার যাওয়া হয়েছে, কিন্তু দুবারই আমি চড়ক ঘোরানোটা সেইভাবে দেখতে পাইনি। কারণ প্রথমবার যেরকম আর কি হয়, আমি ভয় খেয়ে যাই, তারপরে আমাকে বাবা মা টেনে নিয়ে চলে আসে। তো ওইবার আর ওরকম যাওয়া হয়নি। আমি অসুস্থ পড়ে গেছিলাম বা ভয় খেয়ে গেছিলাম, এরকম কিছু একটা হয়েছিল। আর সেকেন্ড টাইম হয়েছিল, সেকেন্ড টাইম ভয় খেয়ে গেছিলাম। একখানা ঘটনা আছে ওটা নিয়ে। আমি 5:30টার দিয়ে সব কিছু দেখা চালু করি। দেখি চড়ক গাছটাকে সাজানো হচ্ছে। চড়ক গাছটা আসলে কালিমাকে রিপ্রেজেন্ট করছে। তো চড়ক গাছটাকে নানান রকমের গয়নাগাটি দিয়ে সাজানো হচ্ছে। ওইখানে চড়ক কাঠটার পুরোপুরি পুজো করা হচ্ছে। তারপরে চড়ক কাঠটা যে মাটিতে যে পোতা হবে, ওই জায়গাটাতেও একখানা পুজো করা হচ্ছে। সব কিছুর ভিডিও করতে থাকি আমি, জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি যে মানে প্রতিটা জিনিসের পেছনে একখানা কারণ থাকে। তো এখানে কী কারণে এত কিছু করছে। আমি আসলে পুজো অথবা যে যে জিনিসগুলো থাকে, ওগুলো জিনিসকে বোঝার চেষ্টা করি যে এগুলোর পেছনে কী কারণ থাকতে পারে।
চড়ক গাছের মধ্যে যেমন একটা ডাল ডাল বলতে একটা গুল্ম জাতীয় গাছ, ওইটাকে পেঁচানো হচ্ছে। এগুলোর পেছনের কারণ আমি খোঁজার চেষ্টা করি যে কী হতে পারে। তারপরে লাল কাপড় দুখানা বাঁধা হয়েছে। লাল কাপড়ের মধ্যে একখানা ফুড জাতীয় কিছু, ওগুলো আটকানো হয়েছে, ওটা আটকানো হয়েছে, তাও আবার শক্ত করে। এগুলোর পেছনের কারণগুলো আমি বোঝার চেষ্টা করি। এগুলো রিচুয়ালসের মধ্যেই পড়ে, ওদের রিচুয়ালসটাই এরকম। ওইখানে মেলার জন্য মানুষের আস্তে আস্তে ভিড় জমতে আমি দেখি, আস্তে আস্তে সময় যত গড়াতে থাকে। আমি 5:30 6টার দিক দিয়ে পুরো 7:30 8টা অবধি ছিলাম ওইখানে। যে জায়গাটা দেখে আমার অবাক লাগে, চড়ক গাছটা তাও কতটা পুরনো হবে। এই মেলাটাই নাকি পুরনো বহু বছর বলতে 75 বছর প্রায় পুরনো মেলাটা। আর কাঠটা, চড়ক কাঠটা যায় না কিসে, একজনা বলছিল শাল বা সেগুন কাঠের হবে। ওইখানে একজন সবথেকে বৃদ্ধ একজন সন্ন্যাসী, ওইখানে তো সবাই সন্ন্যাসী বলে, তো সবথেকে বৃদ্ধ একজন সন্ন্যাসী ছিল। তো উনি একজন গুরুদেবের মতো, উনি সব রিচুয়ালসগুলো সঠিকভাবে হচ্ছে নাকি ওটা ফলো রাখে। আর একদিকে ওই চরকাটা তৈরি করা চালু করে মানুষ। তো তারপরে সময় চলে আসে যে এই চড়ক গাছটাকে মাটিতে পুঁতে দাঁড় করাবে। তো ওইটার জন্য আমি অনেক কৌতূহলী ছিলাম যে এত ভারী একখানা গাছকে কী করে দাঁড় করাতে পারে আর কীভাবেই বা করবে। তো দেখলাম এখানে সঠিকভাবে একখানা ইঞ্জিনিয়ারিং কাজ করছে, মানে একখানা ইঞ্জিনিয়ার যেভাবে আর কি কাজ করে এক্সপার্টভাবে, পুরো সেইভাবেই কাজ করছে। যে কিছু মানুষের বল তো কাজ করছেই, তার মধ্যে দিয়ে ছোটোখাটো ফিজিক্সও কাজ করছে। অবাক হয়ে যায় যে কিছু 40-50 জন মানুষ কোথা থেকে চলে আসে হঠাৎ করে, আর চড়ক গাছটাকে ধরে তোলা চালু করে দেয়। আর ওটা হয় মুহূর্তের মধ্যে, আর দেখি চোখের নিমেষে গাছটাকে দাঁড় করে দিল একদম। আর সব কিছু একদম চোখের সামনে হলো আমার। আমি বেশ ভিডিও করতে থেকে এলাম। সামনে এই জায়গাটাকে ফাঁকা রাখবেন। যেগুলো কর্মসূচি রয়েছে আমাদের মন্দিরের সামনে থেকেই শুরু হবে, তাই বিশেষভাবে অনুরোধ আপনারা মন্দিরের সামনে কোনো বাইক রাখবেন না। আমাদের গাছ এখনো দাঁড় করানো হবে। আমাদের কাছে বিশেষ করে অনুরোধ হচ্ছে আপনারা গাছ দাঁড় করানোর সময় উলুধ্বনি এবং বাংলা শিবের নামে ধর্মকে সহযোগিতা করবেন। মায়ের উলুধ্বনি দেবেন এবং যারা ভক্ত রয়েছেন তারা শিবের নামে জয় দেবেন। শিব
ঢাক বাজতে থাকে, মানুষ চিৎকার করতে থাকে, উলুধ্বনি পড়তে থাকে। জায়গাটাতে একদম গায়ে কাটা দেওয়ার মতো মুহূর্ত তৈরি হয়ে যায়। মুহূর্তের মধ্যে সব কিছু ঘটে যাচ্ছে আমার চোখের সামনে, আর আমি ব্যাস নিস্তব্ধ। যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো পরপর আমাদের দেখানো হবে। প্রথমে রয়েছে হরনৃত্য। নিয়মের মধ্যে আরেকখানা নিয়ম, যে যদি চড়ক গাছ একবার তুলে দেওয়ার পরে মাটিতে পড়ে যায় কোনো একটা কারণে, তাহলে ওইবারের চড়ক গাছ আর উঠবে না মাটির থেকে। আর এটা মানুষের হয়তো মনোবল ভেঙে যাওয়া নাকি জানি না, কিন্তু মানুষের ওইখানকার মনোবল আর গায়ের জোর অতিরিক্ত। এখানে শেষ করছি, কারণ একটু বড়ই হয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ দেখার জন্য। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন একখানা ভিডিও নিয়ে।